মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শ্রেয়াস মম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবারের সকাল, এখন প্রায় 9টা 9:30 বাজে। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকেও রান্নাঘর থেকে শুরু, কিন্তু আজকে আর রান্না করছি না, কারণ রান্না না হয়ে গেছে। আমার মা এসেছিল, আর আমার মা আসলে না আমার সকালেই হয়ে যায়, কারণ আমার মা যেহেতু চাকরি করে, তো মা এখান থেকে 7:30টার মধ্যে বেরিয়ে যায়। মা এসেছিল বৃহস্পতিবার, আজকে সকালে চলে গেছে। তো রান্না বান্নাটা মাই আজকে করে রেখে গেছে, যার জন্য আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাঘরে এসেছি ছেলে টিফিন করতে। তো বলছে মা আজকে ছুটির দিন, তো বলছে মা চাউমিন খাবো। বললাম ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো চাউমিনের এই যে আলু ঢালু কাটতে এসেছি। তো আজকে এখন থেকে আমার এই ব্লগটা শুরু করলাম। দুদিন ধরে ব্লগটা দেওয়া হয়নি, কারণ আমার না খুব ঠান্ডা লেগেছে, হয়তো তোমরা গলাটা শুনলেও বুঝবে। আর এই যে পুরো চাদর টাদর চাপা দিয়ে এসেছি, তার জন্য দুদিন ধরে ব্লগ শুট করতে পারিনি। আবার আজকে থেকে কন্টিনিউ করছি। আশা করি এই ভিডিওটা আজকেই সেন্ড মানে দিতে পারবো। আর আজ না হলে কাল তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তো আর আজকে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে সামনের বৃহস্পতিবার মানে 1 ফেব্রুয়ারি আমরা একটু দীঘা যাচ্ছি। অনেকদিন পর, প্রায় হচ্ছে তোমার সেই 2013-তে গিয়েছিলাম, আর এই 2024-এ প্রায় 11 বছর পর। এই জন্য ভীষণ এক্সাইটেড। তো জানি সবাই দীঘা প্রচুর যায়, কিন্তু আমি যেহেতু এত বছর পর যাচ্ছি, আমি ভীষণ এক্সাইটেড। আর আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড। অ্যাকচুয়ালি ওর জন্যই যাওয়া, ও খুব বায়না করছিল যে মা চলো, আমি তো কোথাও যাইনি, আমি কোথাও যাইনি, চলো। তো আমি ঠিক আছে, আমরাও অনেকদিন যাইনি, তো যাচ্ছি। তো তার জন্য কিছু টুকটাক কেনাকাটা করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। চলে এসেছি তোমাদের দেখাতে দীঘাতে কি কি শপিং করলাম। তো এই দুটো ট্রলি ব্যাগ বার করেছি। তোমরা ভাবছো বাবা দুদিনের জন্য দীঘা, এত বড় বড় ট্রলি ব্যাগ কেন? আসলে কি আমরা 4 জন, তো আর শীতের জামা কাপড় কয়েকটা তো নিতেই হবে, যেহেতু বাচ্চার সঙ্গে যাচ্ছে। তো তাই জন্য দুটো ট্রলি বার করলাম, যাতে অসুবিধা না হয়। আর কোনো কিছু নিতে চাইছি না। আর দীঘাতে তোমার কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের দেখাই। সবার জন্যই আছে, আমার হাজব্যান্ডের জন্য আছে, ছেলের জন্য আছে, আমার জন্য আছে। 3 জনের জন্যই অল্প অল্প কিছু কেনাকাটা করেছি, বেশি না, তোমাদের সাথে শেয়ার করব সেটাই। আর সেই তো তখন ছেলের চাউমিনটা করতে গিয়ে করলাম, কিন্তু চাউমিনটা আর করতেই পারিনি। আসলে না হঠাৎ করে বুঝলাম না, আমার গ্যাস থেকে না গ্যাস লিক হতে শুরু করলো। তো যার জন্য চাউমিন করতে পারলাম না, কারণ চাউমিনটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো লাস্টে ওকে ম্যাগি করলাম, বললাম আমার খেয়ে নে। বুঝতে পারলাম না কেন গ্যাস লিক করছে, ওই যে ঠিক করে রিপেয়ার, তাকেই আজকে রাখতে হবে। ভাগ্যিস রান্নাটা হয়ে গেছিলো। তো চলো দেখাই। এই যে দেখো, এই একটা প্যান্ট, এটা ছেলের জন্য কিনেছি। ও এগুলোকে কি প্যান্ট পরলে আমি জানি না, বাট এই ওর জন্য একটা কিনলাম, যাতে এগুলো ওখানে গিয়ে পরতে পারে। এটা হচ্ছে ছেলের বেশি কিছু কিনিনি। ওর একটা প্যান্ট কিনেছি। আর আমার এর জন্য এরকম দুটো গেঞ্জির প্যান্ট কিনেছি, যেগুলোই তোমার সাইডে পকেট থাকে সবসময়, ওখানে গিয়ে পরার জন্য এরকম দুটো কিনেছি। আর এটা আর এই যে এই একটা গেঞ্জি কিনেছি। এই গেঞ্জির এটার সাথে পরার জন্য, আসলে এটা উল্টানো আছে, এই যে ভেতরটা না এরকম, তোমার সাইডে যে পকেট আছে, এটার সাথে পরার জন্য এই যে এই টপটা কিনেছি। বড় বেশ, যেহেতু আমার একটু বড়, মানে ছোট টপ আমার ভালো লাগে না। তো গেঞ্জির এরকম বড়, প্রায় মানে থাইয়ের কাছাকাছি চলে আসবে এরকম টপ কিনেছি। আর এই যে এরকম এই ওই ওই আর একটা গেঞ্জির প্যান্ট, সাথে এই একটা রকম সেম একটা লং টপ কিনেছি। আর আরেকটা জিনিস কিনেছি, যেটা আমি জীবনে প্রথমবার পরবো, মানে আমার লাইফে আমার ফার্স্ট টাইম। এই যে একটা জিন্স, জানি না পরলে কেমন লাগবে, বাট খুব ইচ্ছা হয় পরতে, কিন্তু কখনো সেভাবে কেনা হয়নি। তো এবার ভাবলাম, এবার যেহেতু মানে কোনো দিনও পরিনি, তাই আমাদের এখানে পরতে একটুখানি সংকোচ হয়। তো ভাবলাম যখন যাচ্ছি, এবার প্রথমবার যখন গেছিলাম তখন সদ্য সদ্য বিয়ে হয়ে গেছিলাম বলে অতটা, কিন্তু আমার জিন্স ছিল না বলে পরতেও পারিনি। তো এবার যখন যাচ্ছি, তো ভাবলাম যে ঠিক আছে পরে দেখি, না সবাই পরে, আমারও পরতে ইচ্ছা করে। তো জানি না, ওখানে গিয়ে ভিডিও করলে তোমরা বলো কেমন লাগছে। আর এর সঙ্গে এই দুটো টপ কিনেছি। এ সব তোমার ওই ঝোলা একটুখানি যে লেন্থ আলা টপগুলো, সেগুলো একদম শর্ট গেঞ্জিতে পরার মতো মনে এখন হয়তো ভালো লাগবে না। এই একটা জিন্সের সাথে এই দুটো। আর হাজব্যান্ডের দুটো গেঞ্জি কিনেছি, কিন্তু কোথায় রেখেছে বুঝতে পারছি না। এই ব্যাগটার মধ্যেই ছিল, ওকে দেখিয়েছিলাম, ও মানে আলাদা সরিয়ে রেখেছে। ও হ্যাঁ, এই যেখানে রেখেছে, দাঁড়াও দেখাচ্ছি ওর জন্য কি কিনলাম।
হাজবেন্ডের জন্য দুটো বারমুন্ডা কিনেছি, এটা হচ্ছে গেঞ্জির আর এটা সুতির। এটা ওর খুব পছন্দ হয়েছে। আসলে বাড়ির বারমুন্ডাগুলো আছে, বাট একটু কালার ফেড হয়ে গেছে বলে আর নিলাম না। তো এই একটা আর একটা প্লেন, এটা গেঞ্জির। ওর এই প্রিন্টেডটা খুব পছন্দ হয়েছে। আর একটা ট্র্যাক স্যুট টাইপের, এই দুটো আর দুটো গেঞ্জি একই ধরনের প্রায়। এটা হচ্ছে সাদা আর গেঞ্জি ছেলেদের যেমন হয়, আর এটা হচ্ছে তোমার ঠিক এখানে ফোনে কালারটা হয়তো কেমন আসতে বুঝতে পারছি না, ব্ল্যাকও না ব্লুও না, মাঝামাঝি একটা কালার। তো এই হচ্ছে আমাদের দীঘা যাওয়ার কেনাকাটা। হ্যাঁ, ছেলের খুব একটা বেশি কিনিনি, কারণ ছেলে শুধু এই প্যান্টটাই, ছেলের সবই মোটামুটি আছে। ওর একটা প্যান্টের দরকার ছিল, সেই জন্য একটাই প্যান্ট কিনেছি। আর আমার তো ছিল না বলে কিনলাম, আর ওর বাবারও সেম কয়েকটা জিনিসের দরকার ছিল, তাই মানে প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু অপ্রয়োজনীয় কেনা হয়নি। তো বলো জিনিসগুলো কেমন হয়েছে। ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার আসলাম সামনে ক্যামেরার। তো প্রায় অনেকক্ষণ আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন এই সন্ধ্যাবেলা, এখন প্রায় বাজে হচ্ছে 7:30। এই বসে আছি, আর এই যে আমার পুত্র পাশে টিভি দেখছে বসে বসে। আসলে আজকে একজনের বাড়িতে একটু বিকালবেলা গিয়েছিলাম, তো তখন তো সেই দীঘা যাওয়া জামা কাপড়গুলো তোমাদের দেখালাম। তারপরে এক বিকালবেলা বন্ধুর বাড়িতে গেছিলাম, তাই জন্য আর ভিডিওটা করা হয়নি। এই বাড়িতে আসলাম। তো এখন আজকে ওদের বাড়িতে আসলে নেমন্তন্নই ছিল বিকালটা, তো তাই জন্য হট করে, মানে এটা হঠাৎ প্ল্যান হয়েছে, তাই একটু নিমন্ত্রণ ছিল, তাই গেছিলাম বিকালবেলাটা। ওই 5টা নাগাদ গেছি, আবার চলে এসেছি 7টার মধ্যে। আমার পাশে স্কুল ফ্রেন্ড, মানে ছেলের স্কুল ফ্রেন্ড। তো এই এখন বসে আছি ঘরে, ঠান্ডা লাগছে বলে আর ভালো লাগছে না। তো আর কি, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না। তো সারাদিনের টুকটাক কাজকর্ম তো সেরকম আছে কিছু না, সব কিছু দিয়ে একটা ব্লগটা তাহলে সাজিয়েছি। যদি ভালো লাগে দেখো, একটা লাইক সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার কালকে থেকে নিয়মিত দেখা হবে। আসলে মাঝখানে দুদিন শরীর খারাপ ছিল বলে সেরকমভাবে কিছু ব্লগ করা হয়নি। আজকেও দেখছো বেশ গলাটা বসা বসা, চুলগুলো উস্কো ফুস্কো, জন্য শরীরটা এতটাই খারাপ যে কিছু করার ইচ্ছা ছিল না। তো ইচ্ছা আছে কাল থেকে আবার নিয়মিত সব করব। তো আজকের মতো এখানেই তাহলে শেষ করছি, নেক্সট দিন আবার দেখা হবে। বাই।